আসসালামু আলাইকুম দর্শক। আজকের এই ভিডিওতে আমরা আহ, জেনে নিব ইন্টারনেট প্রোটোকল কি, ইন্টারনেট প্রোটোকল কিভাবে কাজ করে এবং কেন আমাদের ইন্টারনেট প্রোটোকলের প্রয়োজন। আচ্ছা, আমি কিংবা আপনি প্রতিনিয়ত বা প্রতিদিন কমপক্ষে একবার হলেও আমরা কোনো ডিভাইস থেকে, ধরেন আপনার মোবাইল থেকে কাউকে আপনি একটা ছবি প্রেরণ করেছেন, এরকম প্রতিনিয়ত আমাদের হচ্ছে। অর্থাৎ আমরা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কোনো না কোনো কিছু আদান প্রদান করতেছি। এই ছবি কিংবা ভিডিও কিংবা যে কোনো তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কিভাবে আদান প্রদান হচ্ছে এবং এই আদান প্রদান করতে কতগুলো ধাপ অতিক্রম করতে হয়, সেটাই আজকের ভিডিওতে আমরা জেনে নিব। শুরুতে আমি আপনাদেরকে জানাতে চাই ইন্টারনেট প্রোটোকল কি। ইন্টারনেট প্রোটোকল হচ্ছে ইন্টারনেটের সাহায্যে যোগাযোগ স্থাপনের জন্য কিছু নিয়ম মানতে হয়, আর সেই নিয়মই হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এবার আমরা জেনে নেই কি ইন্টারনেট প্রোটোকল কিভাবে কাজ করে। ইন্টারনেট প্রোটোকল কাজ করে, ধরেন আপনি একটি ফটো আমার মোবাইলে প্রেরণ করতেছেন কিংবা আমি একটি ফটো আপনার মোবাইলে প্রেরণ করব। ঠিক সেই সময় ইন্টারনেট প্রোটোকল যে ছবিটা প্রেরণ করবেন আপনি কিংবা আমি, সেটাকে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলে। আর সেই ভাগ করার ক্ষেত্রে তারা কিছু সংখ্যা দিয়ে নির্ধারণ করে ফেলে যে এই ছবিটার, এখানে আরো কিছু সংখ্যা থাকে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বুঝালাম। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আবার বলা হয় প্যাকেট। আর এই প্যাকেটগুলো যখন অন্য একটি ডিভাইসে প্রেরিত হয় বা প্রেরণ হয়, আরো যে ডিভাইসগুলো তখন অন থাকে কাছাকাছি, তখন ওই প্যাকেটগুলো বিভিন্ন রাউটার প্রদক্ষিণ করে যে নির্দিষ্ট ডিভাইসে চলে যাওয়ার কথা সেখানেই চলে যায়। এখন আরেকটা কথা বলে রাখি, এই যে প্যাকেট গুলো আছে বা যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে, সেগুলোর মধ্যে একটি অ্যাড্রেস থাকে। আর সেই অ্যাড্রেসকে আমরা বলে থাকি আইপি অ্যাড্রেস। আর আইপি অ্যাড্রেস যেহেতু আমি এই মুহূর্তে আপনাদেরকে বলে ফেলছি, তার মানে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আইপি অ্যাড্রেস কি কাজ করে এবং আইপি অ্যাড্রেস আপনি কোথায় কোথায় ব্যবহার করতে দেখেছেন। ইন্টারনেট যুক্ত যতগুলো ডিভাইস আছে, সবগুলো ডিভাইসে আইপি অ্যাড্রেস রয়েছে। তার মধ্যে আমরা যদি মোবাইল বলি, কম্পিউটার বলি, অথবা আহ, আরো যতগুলো ডিভাইস আছে যেমন ওয়াইফাই রাউটার আছে, যতগুলো বিশেষ করে যতগুলো রাউটার আছে প্রত্যেকটি রাউটারে কিন্তু এই আইপি অ্যাড্রেসটা থাকে। আর এই আইপি অ্যাড্রেসকেই লক্ষ্য করে ইন্টারনেট প্রোটোকল অতিক্রম করতে থাকে। আর ঠিক যখনই আপনি আপনার যে ডিভাইসে আপনার ছবিটি প্রেরণ করতে চাচ্ছেন, ওই আইপি অ্যাড্রেসকে তারা ক্যাচ করে, আইপি অ্যাড্রেসকে তারা পর্যবেক্ষণ করে আপনার ছবিকে ওই ডিভাইসে নিয়ে যায় বা প্রেরণ করে। তো এবার আমরা জেনে নিব ইন্টারনেট প্রোটোকল কত ধরনের হতে পারে এবং ইন্টারনেট প্রোটোকল কত প্রকার হতে পারে। দেখেন, বর্তমান এই যুগে বা বর্তমান এই সময়ে ইন্টারনেট প্রোটোকলের বিভিন্ন প্রকার আছে। তার মধ্যে বেশ অন্যতম আমি কয়েকটি বলতেছি। প্রথমেই বলে রাখি টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তারপর হচ্ছে ইউডিপি, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। এইচটিটিপিএস, হাইপার হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তারপরে হচ্ছে এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এই কয়েকটি ইন্টারনেট প্রোটোকলের প্রকার আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মূলত এগুলোর মাধ্যমে আমরা সচরাচর ফটো কিংবা ভিডিও কিংবা যে কোনো তথ্য আদান প্রদান করে থাকি। তো আজকের এই ভিডিও থেকে আশা করি আপনি ইন্টারনেট প্রোটোকল কি, ইন্টারনেট প্রোটোকল কি কাজে লাগে সেটা বুঝতে পেরেছেন এবং ইন্টারনেট প্রোটোকল কত প্রকার আছে সেটাও বুঝতে পেরেছেন। ছিল আসলে আজকের পরিবেশনা ইন্টারনেট প্রোটোকল নিয়ে। আজকে যে তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম, পরবর্তী আরো কিছু তথ্য নিয়ে আসবো।
আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।